ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ক্রিকেটের এই তিন মোড়ল বিগ থ্রি নামেই সুপরিচিত। ক্রিকেট দুনিয়াতে নিজেদের সুবিধার জন্য যে কোনো কাজ করতে তারা সদা প্রস্তুত। অন্যদের দমিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করাটাই যেন লক্ষ্য থাকে তাদের। নিজেদের স্বার্থে অপেক্ষাকৃত ছোট ও দুর্বল দলগুলোর উপর এই তিন মোড়লের প্রভাব বিস্তারের ঘটনা ঘটে হরহামেশাই, যারই সর্বশেষ নজির টেস্ট ক্রিকেটটাকে দুই স্তরে ভেঙে ফেলার প্রস্তাবনা। তিন দলই চায় নিজেদের ভিতর বেশি পরিমাণে টেস্ট খেলতে, যে কারণে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে টেস্ট ক্রিকেটের দলগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলার প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। আলোচনায় বসার আগেই অনেকটা বলে দেয়াই যায় যে এই প্রস্তাবনা পাশ হওয়ার সম্ভাবনা অনেক। আলোচনাটা আইসিসি আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে হচ্ছে কাগজে কলমে। আসলে আলোচনাটা তো হচ্ছে ক্রিকেটের তিন মোড়লদের নিজেদের মধ্যেই, কেননা জয় শাহ ভারতের ক্রিকেটকে প্রতিনিধিত্ব যে করেন সেটি কারো অজানা নয়। তাই বৈঠকটা যে তিন মোড়লের ভিতরই হচ্ছে সেটি বললেও ভুল হবে না খুব একটা। আর এই তিন মোড়ল নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে যে পারে সেটি নজির দেখা গেছে আগেও। এমন অবস্থায় প্রশ্ন জাগছে আইসিসির সত্তা নিয়ে। আইসিসি কি আসলেই ক্রিকেট পরিচালনা করে, নাকি আইসিসিকে সাইনবোর্ড হিসেবে রেখে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পুরো ক্রিকেট দুনিয়ার কলকাঠি ঘোরাচ্ছেন অন্য কেউ? প্রশ্নটা এতদিন সরাসরি না এলেও দুই স্তরের টেস্ট ক্রিকেটের কথা আলোচনায় আসায় সেটি প্রকাশ্যে আসা শুরু হয়েছে। যদি দুই স্তরের টেস্ট ক্রিকেট কাঠামো বাস্তবায়ন হয়েই যায়, কি হবে সেক্ষেত্রে? এমনটা হলে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ 7 দল কেবল নিজেদের মধ্যে খেলবে টেস্ট ম্যাচ, বাকি 5 দল থাকবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরে জায়গা হওয়া দলগুলোর খেলার ভাগ্য হবে না প্রথম স্তরের দলগুলোর বিপক্ষে। এখন বড় দলগুলোর সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি চক্রে ছোট দলগুলো সৌভাগ্যক্রমে 1-2টি টেস্ট খেলতে পারে। দুই স্তরের কাঠামো পাশ হলে সেই 1-2টি টেস্ট খেলাও বন্ধ হয়ে যাবে। এমনটা হলে কপাল পূর্বে ছোট ও দুর্বল দলগুলোর। তাদের জন্য এক প্রকারে অলিখিতভাবেই বন্ধ হয়ে যাবে বড় দলগুলোকে হারিয়ে দিয়ে টেস্ট র্যাঙ্কিং এ উন্নতি করার সুযোগ। কেননা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলকে হারাতে পারলে পয়েন্ট আসে বেশি। এই সুযোগটি আর থাকবে না তখন ছোট দলগুলোর। পাশাপাশি আয়ও কমে যাবে ছোট দলগুলোর। অপরদিকে বড় ও ধনী বোর্ডগুলোর সামনে রাস্তা খুলে যাবে আর্থিকভাবে ফুলে ফেপে ওঠার। তিন মোড়লের এমন সিদ্ধান্তে বেশ চটেছেন সাবেক ক্রিকেটাররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক কলামে উইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং লিখেই বসেছেন, ক্রিকেটের নিয়ন্ত্রণ আইসিসির হাতে নেই। ফুটবল বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ করলেও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে অন্য এক বা একাধিক পক্ষ। হোল্ডিং এর ভাষ্য মতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বা যে কেউ বলবে, ও আমি তো ওই দেশে যাচ্ছি না, এটা সময়ের অপচয়, আমি কেন যাব, এমনটা হওয়া সমীচীন নয়। সিদ্ধান্তটা নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে নিতে হবে, আর সেই সিদ্ধান্তটা সবার জন্য মঙ্গলজনক হতে হবে। একটা বিষয় হলো, অনেক ভুল ত্রুটির পরও ফিফা অন্তত ফুটবল চালায়, ক্রিকেটটাও কিন্তু আইসিসির চালানো উচিত। সাবেক উইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডও হোল্ডিং এর সুরে মিলিয়েছেন গলা। তিনি বলেন, আমার মনে হয় না দুই স্তরের কাঠামো বাস্তবায়িত হবে। আমি এই খবর শুনে খুব বিরক্ত। এখনই এটাকে থামিয়ে দেওয়া উচিত। এখানে তো 30-40টি দল নেই, দল মাত্র 10টি। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্তরের বিরোধিতার কথা জানাতে গিয়ে বিসিসিআই এর তৎকালীন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেছিলেন, দুই স্তর চালু হলে ছোট দলগুলোর ক্ষতি হবে। আমরা তাদের ভালো চাই, তাদের স্বার্থ সুরক্ষিত রাখা প্রয়োজন। দুই স্তর হলে ছোট দলগুলোর আয় কমবে, বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ কমবে। আমরা সেটা চাই না। আমরা বিশ্ব ক্রিকেটের ভালো চাই, সবাই সবার সঙ্গে খেলুক। ক্রিকেটের সবচেয়ে পুরনো সংস্করণটিকে বাঁচিয়ে রাখতে ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে দুই স্তরের আলোচনা চলছে কয়েক বছর ধরেই। 2016 সালের র্যাঙ্কিংয়ে প্রথম 7 দলকে নিয়ে প্রথম স্তর এবং পরের 5 দলকে নিয়ে দ্বিতীয় স্তর চালুর প্রস্তাব উঠলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের দ্বিতীয় স্তরের বিরোধিতা করছিল। তবে পক্ষে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের তখন টেস্ট মর্যাদা ছিল না। সাইমা আক্তার, নয়াদিগন্ত।